একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নিজের আত্মবিশ্বাস কখনো হারাবেন না। কারণ আত্মবিশ্বাসের দ্বারাই আপনি জীবনের যে কোনো থেকে যে কোনো দুর্গমতম রাস্তায় এগিয়ে নিজের রাস্তা পরিষ্কার করতে পারেন। আর আত্মবিশ্বাস হলো সেই ভরসা যার দ্বারা যে কোনো ব্যক্তি নিজে থেকেই নিজের জীবনকে তৈরি করতে পারে। তাই কখনোই আত্মবিশ্বাস হারাবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আগত নতুন নববর্ষ 2025-এর 6টি মহা ভবিষ্যৎবাণী করতে চলেছি। আর এই 6টি ভবিষ্যৎবাণী কেন গুরুত্বপূর্ণ? কারণ বহু গবেষণার পর আমি অ্যাকুরেট তারিখ ধরে আপনাদের এই 6টি ভবিষ্যৎবাণী করব। তাই এই ভবিষ্যৎবাণীতেই 100 কেন 1000% সঠিক ভবিষ্যৎবাণী, যা প্রত্যেক সিংহ রাশির মহিলা পুরুষের জীবনে ফলবে। এছাড়াও বলবো, ভিডিওর শেষে আমি কিছু উপায় বলে দেবো, যা করতে পারলে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে সুখে শান্তিতে আনন্দে কাটাতে পারবে পুরো 2025 সাল। কারণ সিংহ রাশির ধাইয়া শুরু হচ্ছে 2025-এ, তাই সিংহ রাশিদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতেই হবে। তাই বলবো, আপনি যদি সিংহ রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি সিংহ রাশি নাও হন, আপনার বন্ধু বান্ধবকে ভিডিওটি শেয়ার করে দিন, তারাও জানতে পারুন 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। এছাড়াও বলবো, যদি আপনার ঘরে নতুন ক্যালেন্ডার এসে থাকে তাহলে তারিখগুলো যেমন মার্কিং করে নেবেন। যদি ক্যালেন্ডার না এসে থাকে, আপনি অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে নেবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনার জীবনে আপনি সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি, আপনার মালিক হচ্ছেন স্বয়ং শক্তির রাজা রবি। আর রবি স্বরাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে সেই রাশি যে রাশি অন্যান্য 11টি রাশির ওপর নিজের কর্তৃত্ব, নিজের প্রভাব দিতে সামর্থ্য হয়। এবার আসুন দেখে নিই সিংহ রাশি। প্রথম ভবিষ্যৎবাণী আমি করব। প্রথম ভবিষ্যৎবাণী করব আপনার রাশির মালিক, রাশির পিতা রবির ওপর নির্ভর করে। কারণ রবি আপনার বর্তমানে পঞ্চমে অবস্থান করছে এবং 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি রবি থাকবে আপনার ষষ্ঠ স্থানে, অর্থাৎ 6th হাউসে। ষষ্ঠ স্থানে রবির এই যে গোচর খুবই শুভজনক হয়। কারণ ষষ্ঠ স্থান যেহেতু রোগ, ঋণ, শত্রু স্থান, তাই রবির এই অবস্থান রোগ, ঋণ, শত্রু সমস্ত কিছু নাশ করতে সাহায্য করে। স্বয়ং সিংহ রাশিকে সাহায্য করবে তাদেরই মালিক, তাদেরই পিতা রবি। সুতরাং 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি আপনার রোগ, ঋণ, শত্রু নাশ হবে, আপনার জীবনে সাফল্য আসবে। আপনি ধীরে ধীরে দেখতে পাবেন যাবতীয় ঋণ মুক্তি হচ্ছে, শরীরে রোগ মুক্তি হচ্ছে, আর আপনার জীবনে যাবতীয় শত্রুতা নাশ হচ্ছে। যারা লোন নিতে চাইছেন ব্যাংক থেকে, তাদের ক্ষেত্রে 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি খুবই শুভজনক হবে, আপনি যদি সিংহ রাশি হন। এরপরে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত রবি থাকবে আপনার 7th হাউসে। আর 7th হাউসে রবির অবস্থান আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে খুবই শুভজনক হবে। আপনার কাছের ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে আকর্ষণ করবে। এই সময় যাদের ডেলি ইনকামের কাজ আছে তাদের ক্ষেত্রে খুবই শুভজনক। এছাড়া আপনি প্রত্যেক মানুষের সঙ্গে যে ডিল করবেন, ডিলিংসটা আপনার ভালো হবে। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আপনি সুখে আনন্দে দাম্পত্য জীবন কাটাবেন এবং আপনি তার প্রতি বিশেষ মনোযোগ রাখবেন, তার প্রতি আপনি ভালোবাসার দৃষ্টিকোণ রাখবেন সিংহ রাশি। এতে আপনাদের দাম্পত্য জীবন আরও বেশি মাধুর্যতা বাড়বে সিংহ রাশি।
আর এরপরে মার্চের মিডিল থেকে এপ্রিলের মিডিল রবি থাকবে আপনার অষ্টম স্থানে। অষ্টমে রবি মানে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই সময় কিছুটা আপনাকে নজর দিতেই হবে। মার্চের মিডিল থেকে এপ্রিলের মিডিল, 14ই মার্চ থেকে 14ই এপ্রিল আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। এরপরে সূর্য 14ই এপ্রিলের পর থেকে উচ্চস্থ হয়ে যাবে সিংহ রাশির কাছে। নবমে সূর্য উচ্চস্থ বিরাট সৌভাগ্যজনক ফল দিয়ে যাবে। 14ই এপ্রিলের পর থেকে রবি যখন তুঙ্গি হয়ে যাবে তখন আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ সুদৃঢ় হবে। আপনার ক্ষেত্রে ভালো চাকরি আসবে, কর্মজীবনে সাফল্য আসবে, আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে, পিতার দ্বারা আপনি বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হবেন সিংহ রাশি। কারণ নবমে রবি তুঙ্গি অবস্থায় থাকবে 14ই এপ্রিল থেকে 14ই মে, যা খুবই শুভজনক আছে সিংহ রাশির জন্য। রবি আপনাকে 14ই এপ্রিল থেকে 14ই মে অবশ্যই আপনাকে কর্মজগতেও সাহায্য করবে, কারণ এই সময় রবি আপনার দশম স্থানে থাকবে। যারা চাকরি খুঁজছেন সেই সমস্ত সিংহ রাশিদের চাকরি জীবনে বিশেষ সৌভাগ্য প্রদান করবে রবি। এটার আমি দ্বিতীয় ভবিষ্যৎবাণী বলবো সিংহ রাশিদের। সেকেন্ড ভবিষ্যৎবাণী আসুন কি বলছে দেখে নেওয়া যাক। দ্বিতীয় ভবিষ্যৎবাণী রাহু সম্পর্কে, কারণ রাহু বর্তমানে আপনার অষ্টম স্থানে আছে। এই রাহু 18ই মে আপনার সপ্তম স্থানে অর্থাৎ 7th হাউসে অবস্থান করবে। কারণ এতদিন আপনার রাহু যে অষ্টমে অবস্থান করছিল, আপনি যে কাজেই হাত দিচ্ছিলেন সেই কাজে আপনার সাফল্য আসছিল না, অসন্তুষ্টি আপনার কপালে লেখা যেন হয়ে গেছে, আপনি এমন ভাবছিলেন। কারণ রাহু অষ্টমে আপনাকে কোনো কাজে সন্তুষ্টি দিচ্ছিল না, 100% আপনার জীবনে সৌভাগ্য প্রদান করছিল না এবং আপনার মধ্যে সন্তুষ্টি আসছিলই না। কিন্তু যখনই 18ই মে থেকে রাহু আপনার রাশির সপ্তমে অবস্থান করবে, আপনার আটকে থাকা যে কোনো কাজ এইবার হতে শুরু করবে। যেমন কোনো কনস্ট্রাকশনের কাজ আপনি শুরু করেছিলেন, কোনো কারণে সেটি বন্ধ হয়ে পড়ে আছে, সেটা আবার পুনরায় চালু হবে। কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার যে ব্যবসা শুরু করেছিলেন কোনো কারণবশত বন্ধ করতে বাধ্য হয়েছিলেন, তা পুনরায় চলতে শুরু করবে যখন রাহু আপনার সপ্তমে অবস্থান করবে এবং আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক ফল দিয়ে যাবে। তাই এক্ষেত্রে আপনার 18ই মের পর আপনার জীবনে কাজগুলো, বন্ধ হওয়া কাজগুলো আবার পুনরায় হতে শুরু করবে সিংহ রাশি। রাহু যখনই সপ্তমে অবস্থান করবে আপনাকে চতুর, চালাক, স্মার্টনেস বৃদ্ধি করবে এবং রাহু আপনার যে কোনো আটকে থাকা কাজকে অতি সহজে, অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করবে। এরপরে আমি তৃতীয় ভবিষ্যৎবাণী বলবো। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হচ্ছে, আপনি তারিখটা নোট ডাউন করে রাখুন। মে মাসের পর থেকে আপনার বিবাহিত জীবন সম্পর্কে আপনাকে বিশেষ নজর দিতে হবে সিংহ রাশি। কারণ হচ্ছে সপ্তম স্থান হচ্ছে বৈবাহিক জীবন, আর রাহু সপ্তম হাউসে আসা মানে বৈবাহিক জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আপনার সঙ্গে আপনার ওয়াইফের ভুল বোঝাবুঝি শুরু হবে। এই রাহু যখনই আপনার সপ্তম স্থানে অবস্থান করবে 18ই মের পর থেকে, তখন আপনার বৈবাহিক জীবন সম্পর্কে আপনাকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতেই হবে সিংহ রাশি। কিন্তু রাহু ছায়া গ্রহ, পাপি প্ল্যানেট, সে 7th হাউসে আসবে, সপ্তম স্থানে আসবে। তাই বলা যেতেই পারে আপনার ফ্যামিলি লাইফে নানা ধরনের সমস্যা তৈরি করবে স্বয়ং কলিযুগের রাজা রাক্ষস রাজ রাহু। আর 7 লর্ড হয়ে শনি অষ্টমে অবস্থান করবে আর রাহু থাকবে সপ্তমে। এর ফলে আপনার পতি বা আপনার পত্নী, স্বামী স্ত্রীর হেলথ সম্পর্কে সমস্যা আসবে। তার ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না, তার ব্যবহারে আপনি দুঃখ পেতে পারেন, তার শরীরে নানা রোগ ভোগ আসতে পারে। এই দিকটা আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে এই তারিখগুলোতে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির মহিলা ও পুরুষ হন। সূত্র ভবিষ্যৎবাণীটি হচ্ছে যে শনির ধাইয়া
আপনার শুরু হয়ে যাবে। কবে না 30শে মার্চ 2025 থেকে আপনার জীবনে শনির ধাইয়া শুরু হবে। শনি এই যে অষ্টম স্থানে স্থিত হবে ধাইয়ায়, এবং এখন 2.5টা বছর 2027-এর 2রা জুন পর্যন্ত শনি আপনার এই অষ্টম স্থানেই অবস্থান করবে। আর শনির ধাইয়া আপনাকে কি ফল দিয়ে যাবে তা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডলীর ওপর। আপনার নিজের জন্মকুণ্ডলীতে যদি শনি নিজ অবস্থায় থাকে, শনি অশুভ অবস্থায় থাকে, জানবেন এই 2.5টা বছর শনি আপনাকে নানা দিক দিয়ে অশুভ ফল দিয়ে যাবে, নানা দিক দিয়ে আপনাকে ডিস্টার্ব করে যাবে শনি। আর শনি যদি আপনার ক্ষেত্রে শুভভাবে অবস্থান করে, শনি যদি তুঙ্গিভাবে অবস্থান করে, শনি যদি স্বরাশিতে অবস্থান করে বা শুভ গ্রহের সঙ্গে থাকে, তাহলে বলবো এই 2.5টা বছর শনি আপনাকে যথেষ্ট উচ্চস্থ ফল দেবে। আপনার জীবনে একটা সাংঘাতিক শুভ সময় আনবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর। এছাড়া শনি যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে তখন আপনাকে ম্যাচুরিটি দেবে, আপনার মধ্যে কিছু জেদ আনবে। এগুলো কিন্তু আপনাকে নিজে থেকে কন্ট্রোল করতেই হবে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়া এই সময় আপনার মধ্যে একটা অন্য ধরনের নেচার থাকবে, এই নেচারকে কন্ট্রোল করতে হবে। এছাড়া আপনার গলা বা মুখগহ্বরের রোগ সম্পর্কে আপনাকে বিশেষ নজর দিতে হবে, আপনার বাক্যতে লাগাম দিতে হবে, এবং অতিরিক্ত কুর মন্তব্য কাউকে করলে হবে না। কখন বলতে হবে, কতটা বলতে হবে, কি বলতে হবে ভেবেচিন্তে কথা বলবেন। এতে আপনার শত্রুতা কম হবে, লোকের কাছে আপনি প্রশংসা পাবেন আপনি যদি সিংহ রাশির মানুষ হন। না, আপনি যদি এটা যদি মেনে না চলেন তাহলে কিন্তু শনির ধাইয়ায় আপনার বিভিন্ন সমস্যা আসতেই পারে। এবার আমি পঞ্চম ভবিষ্যৎবাণী করতে চলেছি। এই ভবিষ্যৎবাণীর ডেটটাও আপনি অবশ্যই লিখে রাখুন, নাহলে ক্যালেন্ডারে নোট ডাউন করে নিন। এটি হচ্ছে সন্তান লাভের খবর। যে সমস্ত সিংহ রাশি সন্তান লাভ হয়নি তাদের জীবনে বলবো অবশ্যই সন্তান লাভ হবে 2025-এ। কেন আমি বলছি, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে বা দেবে। আর মার্চ মাসের পর দেবগুরু বৃহস্পতির পঞ্চম স্থানে দৃষ্টি থাকার ফলে আপনার সন্তানের দিক দিয়ে আপনার শুভজনক। যে সমস্ত সিংহ রাশির দম্পতি সন্তানের জন্য দীর্ঘদিন চেষ্টা করছে তাদের জীবনে সন্তান ভাগ্যের শুভ যোগ তৈরি হয়ে যাবে, যা আপনাকে একান্ত প্রয়োজন আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও আপনার উচ্চ শিক্ষা বিষয়ে আপনার বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে। আর ষষ্ঠ ভবিষ্যৎবাণী এবার আমি করতে চলেছি সিংহ রাশিদের জীবনে। ওভার থিঙ্কিং আপনি করবেন না, আপনি যা সিদ্ধান্ত নেবার কুইক সিদ্ধান্ত নেবেন, কারণ অতিরিক্ত সিদ্ধান্ত নিলে শনির অশুভ প্রভাব পড়ে যাবে, সেই কাজটা হবে না। আপনি যে কাজ করবেন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবেন এবং সেই কাজ আপনার দ্বারা সম্পন্ন হবে সিংহ রাশি। ওভার থিঙ্কিং অ্যাংজাইটি হাটিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করুন, পজিটিভ কথাবার্তা বলুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। এতে যে কোনো ক্ষেত্রে আপনি সাফল্য পাবেনই পাবেন সিংহ রাশি। অ্যাটিটিউড ত্যাগ করুন, উচ্চ রাগ ত্যাগ করুন, কুল থাকার চেষ্টা করুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন। এতে পুরো 25 সাল আপনার কাছে আনন্দ সুখের হবে সিংহ রাশি। সবকিছু নির্ভর করে আপনার মানসিক শক্তির ওপর। আপনি কি করছেন, কি দেখছেন, কি বুঝছেন, কি ভাবছেন, কি করবেন, সবকিছু আপনার মানসিক শক্তির ওপর। তাই মানসিক শক্তিকে কখনো 2025-এ কমতে দেবেন না। নিজের মাথা গরম করবেন না, মাথা কুল ডাউন করবেন। সকলের সঙ্গে বড় ছোট বৃদ্ধ বৃদ্ধা সকলের সঙ্গে হাসি মুখে ব্যবহার করবেন। দেখবেন 2025 আপনার কাছে বিশেষ শুভজনক হবে। পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা থেকেই জানবেন আপনার মধ্যে থেকে পজিটিভ শক্তি নির্গত হবে এবং যে কোনো কাজ অতি সহজে অতি দ্রুততার সঙ্গে করতে পারবেন সিংহ রাশি। শনি অষ্টম স্থানে থেকে আপনার দশম স্থানে দৃষ্টি দেবে, তাই আপনার মধ্যে কিছুটা অলসতা আসতে পারে। তাই অলসতাকে দূরে সরিয়ে নতুন নতুন কাজে হাত দিন, নতুন নতুন কাজের ভাবনা চিন্তা করুন। দেখবেন সেক্ষেত্রেও আপনার পজিটিভ ফল আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি। প্রেমের ব্যাপারে বলবো, যাদের প্রেম ভালোবাসা নেই সেই সমস্ত সিংহ রাশিদের 15ই মের পর আপনার প্রেম ভালোবাসার জীবন আসবে। প্রেমের জীবনে আপনি যথাযথ প্রেমিকের বা প্রেমিকার সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন।
সুতরাং সেই 6টি ভবিষ্যৎবাণী যে তারিখ ধরে ধরে করলাম, আশা করি আপনারা তারিখগুলো লিখে রেখেছেন। এবার আমি কিছু প্রতিকার বলবো। প্রতিকার অবশ্যই সূর্যদেবকে জল দেবেন প্রতি রবিবার, সূর্যোদয় অবশ্যই দেখবেন, সূর্যের বীজ মন্ত্র জপ করবেন, শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। শনিবার দিন বট গাছেতে সরষের তেলের মধ্যে কালো তিল কালো ডাল দিয়ে অর্পণ করবেন বট গাছে, অশ্বত্থ গাছের নিচে, এবং একটা প্রদীপ বা একটা বাতি বা একটা ধূপ জ্বালবেন। আর আপনি অবশ্যই কালো কুকুর, কালো কাক, কালো বিড়ালকে ভোজন করাবেন, গরিব মানুষদের সেবা করবেন, গুরুজনদের শ্রদ্ধাভক্তি করবেন, ছোটদের ভালোবাসবেন, হাসি মুখে থাকবেন, নেগেটিভ চিন্তা কখনো মনের মধ্যে রাখবেন না, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তা রাখবেন। দেখবেন আপনার কাছে সারা বছর মধুরময় হয়ে উঠবে। তাই বললো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি একটা ছোট করে লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানা ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।